আমার শক্তি এবং সাহসের উৎস আমার এলাকার মানুষ, আমার ভোটার, আমার কর্মী, আমার সমর্থক, এবং ওনাদের শ্রমে, ওনাদের কষ্টে, ওনাদের খাটাখাটনিতে আমি আজকে এত দূর এসেছি। সুতরাং ওনারা যেটা চাইবেন সেটাই আমার সিদ্ধান্ত। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন শরিক দলকে ছাড় দেওয়ার পর থেকে নেট দুনিয়ায় চলছে আলোচনা সমালোচনার ঝড়। এরই মধ্যে রুমিন ফারহানা বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দেন। বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করে তার সমর্থকরা। আমাদের ব্যারিস্টার রুমিন ফারহানা আপা উনি নির্বাচনের একটা উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগে আমরা সকলেই আশুগঞ্জ এবং সরাইল উপজেলার সকল লোক আমরা আজকে একত্র হয়েছি এবং আমরা ফর্ম নিয়েছি ম্যাডামের জন্য। বাপের মতোই বেটিরও কপাল কিনা, বাপও স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র। 17 বছরের দীর্ঘ বনবাস আর রাজপথের লড়াকু জীবন শেষ করে তারেক জিয়া যখন দেশে ফিরে আসছেন, ঠিক তখনই বিএনপির ঘরে শুরু হয়েছে এক প্রলয়ঙ্করী ঝড়। যে নেত্রীকে এতদিন মনে করা হতো বিএনপির অঘোষিত মুখপাত্র, যার ক্ষুরধার যুক্তির সামনে টকশোতে বাঘা বাঘা প্রতিপক্ষ কুপকাত হতো, আজ সেই ব্যারিস্টার রুমিন ফারহানাই রুখে দাঁড়ালেন লন্ডনের নির্দেশের বিরুদ্ধে। দর্শক, মনোনয়ন বঞ্চিত ব্যারিস্টার রুমিন ফারহানা এবার বিএনপি দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কারণ দীর্ঘ 18 বছর পর্যন্ত এই দলের জন্য কষ্ট করেছেন, এই দলের জন্য ত্যাগ করেছেন। সেই দল কিনা সুখের সময় এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে ভুলে গিয়েছেন। এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু আশাবাদী যে তিনি বিএনপি থেকে মনোনয়ন পাবেন। ইতিমধ্যে যখন তার আসনে মনোনয়ন চূড়ান্ত ঘোষণা করা হয়েছে, তখনই তিনি দল থেকে চিরতরে পদত্যাগ করার ঘোষণা দিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দর্শক, ইতিমধ্যে বিএনপি দলের মধ্যে করুণ পরিণতি শুরু হয়ে গিয়েছে এবং আপনারা জানেন অনেক হেভিওয়েট নেতাকর্মীরা যারা মনোনয়ন পায়নি, যারা মনোনয়ন থেকে বঞ্চিত, তারা ইতিমধ্যেই মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে তারা চিরতরে এই বিএনপি দল ছেড়ে দিয়ে অন্য অন্য দলের সাথে যোগদান করার পরিকল্পনা করেছে। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কেন দল ছেড়ে দিয়েছেন, দল থেকে পদত্যাগ করেছেন এবং তাকে কেন মনোনয়ন দেওয়া হয়নি, মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 17 বছরের দীর্ঘ বনবাস আর রাজপথের লড়াকু জীবন শেষ করে তারেক জিয়া যখন দেশে ফিরে আসছেন, ঠিক তখনই বিএনপির ঘরে শুরু হয়েছে এক প্রলয়ঙ্করী ঝড়। যে নেত্রীকে এতদিন মনে করা হতো বিএনপির অঘোষিত মুখপাত্র, যার ক্ষুরধার যুক্তির সামনে টকশোতে বাঘা বাঘা প্রতিপক্ষ কুপকাত হতো, আজ সেই ব্যারিস্টার রুমিন ফারহানাই রুখে দাঁড়ালেন লন্ডনের নির্দেশের বিরুদ্ধে। দলীয় সিদ্ধান্তের তোয়াক্কা না করেই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন রুমিন ফারহানা। বলে দিয়েছেন দরকার হলে পদত্যাগও করবেন দল থেকে। কিন্তু কেন রুমিনের এই চরম সিদ্ধান্ত? রাজনীতির ময়দানে এ যেন এক চরম নাটকীয়তা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন দলীয় শৃঙ্খলা আর জোটের ঐক্যের দোহাই দিচ্ছেন, তখন রুমিন ফারহানা বলছেন আমি নির্বাচন করবই। তারেক জিয়ার চেইন অফ কমান্ড কি তবে ভেঙে পড়তে শুরু করেছে? ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কি এমন গোপন সমীকরণ আছে যার জন্য নিজের রাজনৈতিক কেরিয়ার বাজি ধরলেন এই হাই প্রোফাইল নেত্রী? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বিএনপির অন্দরমহলের সেই রুদ্ধদ্বার বৈঠকের গল্প, যা আপনি আগে কখনো শোনেননি। সরাইল, আশুগঞ্জ আর বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। এই জনপদ বিএনপির জন্য কোনো সাধারণ নির্বাচনী এলাকা নয়, এটি হচ্ছে ধানের শীষের অন্যতম পাওয়ার হাউস। গত 7টি নির্বাচনে 6টিতেই এখানকার মানুষ বিএনপিকে 2 হাত ভরে ভোট দিয়েছে। কিন্তু 2025 সালের এই ক্রান্তি লগ্নে এসে বিএনপি এখানে এক আত্মঘাতী জুয়া খেলল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ঘোষণা করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি ছেড়ে দেওয়া হয়েছে জোট শরিক জমিয়াতে উলামায়ে ইসলামকে। সেখানে ধানের শীষ থাকবে না, লড়বে জমিয়তের খেজুর গাছ প্রতীক। প্রার্থী হবেন মৌলানা জুনায়েদ আল হাবিব। কিন্তু প্রশ্ন হল, 6 বারের বিজয়ী দুর্গে নিজের প্রার্থী না দিয়ে কেন একজন শরিক নেতার হাতে ক্ষমতা তুলে দেওয়া হলো?
তৃণমূলের দাবি এটি সাধারণ কোনো জোটের হিসেব নয়, বরং এর পেছনে রয়েছে কোনো রহস্যময় হাত। আর এখানেই জ্বলে উঠেছে বিদ্রোহের লেলিহন শিখা। রুমিন নেচ্ছেন যে জনপদকে তিনি দীর্ঘ 1 দশক ধরে নিজের শ্রম আর ঘাম দিয়ে তৈরি করেছেন, সেই ফল অন্য কেউ এসে ভোগ করবে, আর এটি তিনি মেনে নিতে পারছেন না। ব্যারিস্টার রুমিন ফারহানা সবসময় সোজা কথা বলতে পছন্দ করেন, কিন্তু এবার যা করলেন তা বিএনপির রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। দলীয় হাইকমান্ডের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়বেন তিনি। সংবাদকর্মীরা যখন তাকে সতর্ক করে বললেন, আপনি কি জানেন এর ফল কি হতে পারে, দল আপনাকে আজীবনের জন্য বহিষ্কার করতে পারে, তখন রুমিন মুচকি হেসে যা বললেন তা শুনে চমকে গেছে গুলশান কার্যালয়ের বড় বড় সব কর্তারা। তিনি বললেন, যদি ব্যবস্থা নিতে হয় ওনারা নিশ্চয়ই নেবেন, আমি তো আসলে বাধা দিতে পারবো না। রুমিনের স্পষ্ট উচ্চারণ, আমি যা বলি আমি তাই করি, এইটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক, নির্বাচন করব আমি সরাইল আশুগঞ্জ থেকেই। একবার চিন্তা করুন, যে নেত্রী তারেক জিয়ার হয়ে সারা বিশ্বে লবিং করেন, আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির ব্র্যান্ডিং করেন, তিনি আজ দলের হাইকমান্ডকে পাত্তা দিচ্ছেন না। তার এই তুড়ি মেরে উড়িয়ে দেওয়া স্বভাব কি তবে ইঙ্গিত দিচ্ছে যে বিএনপির ভেতরের নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়েছে? নাকি রুমিন জানেন এমন কোনো গোপন খবর যা আমরা জানি না? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার জন্য এই বিদ্রোহ এক বিশাল লিটমাস টেস্ট। 17 বছর পর দেশে ফিরে তিনি চেয়েছিলেন একটি সুশৃঙ্খল দল উপহার দিতে, কিন্তু রুমিনের এই বিদ্রোহী ঘোষণা চেইন রিয়াকশনের মতো ছড়িয়ে পড়ছে। ভাবুন তো, রুমিন যদি স্বতন্ত্র দাঁড়িয়ে জিতে যান, তবে সারা দেশের অন্য বঞ্চিত 3 শতাধিক নেতা কি করবেন? তারাও ভাববেন, রুমিন পারলে আমরা কেন নয়? রুমিনের এই একটা সিদ্ধান্ত বিএনপির জন্য প্যান্ডোরার বক্স খুলে দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্রোহের আশঙ্কায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই দল। ইতিমধ্যেই আমরা দেখেছি গত 3 নভেম্বর 237 আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পরপরই দেশের কয়েক জেলায় মনোনয়ন বঞ্চিত প্রার্থীর অনুসারীরা হরতাল, বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। বিক্ষোভের কারণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির 4 নেতাকে বহিষ্কার করতে বাধ্য হয় বিএনপি। নড়াইল মাগুরা সীমান্তে দুপক্ষের সংঘর্ষে আহত হয় 18 জন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি এই দলের জন্য দীর্ঘ 18 বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এবং বিএনপির যখন আনন্দের সময়, সুখের সময়, সেই সময় কিন্তু যেই সমস্ত হেভি ওয়েট নেতাকর্মীরা এই দলের জন্য, এই দেশের জন্য তারা কষ্ট করেছেন, তারা সবসময় এই দলের জন্য হুমকি দামকির মুখে ছিল, এবং এই দলের জন্য যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে, গণমাধ্যমে, টকশোতে, সাংবাদিকের সামনে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে, চেতনা বুক নিয়ে যারা এই দলকে সামনে রেখে দলের জন্য যারা কষ্ট করেছেন, তাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এবং আপনারা জানেন, এমন কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে যারা এই দলের দুর্দিনের সময়, দলের বিপদের সময় তারা দলের পাশে ছিল না। এই সমস্ত নেতাকর্মীদেরকে যখন মনোনয়ন দেওয়া হয়েছে, তখন কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। যে নেতাকর্মীরা কষ্ট করেছেন, দলের জন্য সংগ্রাম করেছেন, আজ দল তাদেরকে ভুলে গিয়েছেন। এবং যে সমস্ত নেতাকর্মীদের দলের করুণ সময়, দলের মহাবিপর্যয়ের সময় তাদেরকে পাশেই পাওয়া যায় নাই, তারা নিজেদের স্বার্থে আত্মগোপনে থেকেছেন এবং দেশেই ছিল না, দেশের সাথে তাদের কোনো ভালো সম্পর্কই ছিল না, আজ তারা মনোনয়ন পেয়েছেন। এজন্য কিন্তু অনেক নেতাকর্মীরা ইতিমধ্যেই তারা ভেঙে পড়েছেন এবং বিএনপি দল ছেড়ে তারা অন্য দলে যাওয়ার জন্য পরিকল্পনাও করেছেন। এবং আপনারা জানেন, যে সমস্ত মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা এবং তাদের ভক্তরা কিন্তু তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন, এবং তাদের সকলের দাবি যে আমাদের নেতারা দলের জন্য কষ্ট করেছেন, সুতরাং তাদেরকে মনোনয়ন দেওয়া উচিত। এবং যখন তাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে, তখন কিন্তু এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে কাফনের কাফন মাথায় পড়ে তারপরে নেতাকর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং অগ্নি সংযোগ করে ভয়াবহ মনোনয়ন বঞ্চিত এবং যারা মনোনয়ন পেয়েছে উভয় পক্ষে কিন্তু ভয়াবহ একটা দুর্ঘটনার শিকার হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকেই। যে কারণে বিএনপি দল ইতিমধ্যেই করুণ চাপের মধ্যে পড়ে গিয়েছে, কারণ বাংলাদেশের প্রত্যেকটা আসনই কিন্তু একাধিক প্রার্থী থাকার কারণে
কাদেরকে মনোনয়ন দিবেন আর কাদেরকে মনোনয়ন দিবেন না এ নিয়ে কিন্তু দিশেহারা হয়ে পড়েছেন বাংলাদেশের বিএনপি দলের শীর্ষ নেতাকর্মীরা। এবং আপনারা জানেন যে তারেক রহমান ইতিমধ্যে দেশে ফিরেছেন, যেখানে মানুষদের একটা আনন্দের ঢল থাকার কথা, যেখানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ একটা উল্লাস প্রকাশ করার কথা, সেইখানে কিন্তু দেখা যায় একটা নীরবতা পরিস্থিতি। কারণ এই রুমিন ফারহানা সে দলের জন্য সবসময় বলিষ্ঠ কণ্ঠ দিয়ে সে কথা বলেছেন। আজ যখন তাকে মনোনয়ন দেওয়া হয়নি, তার আসনে জোর প্রার্থী দিয়ে অন্যদেরকে দেওয়া হয়েছে, এ নিয়ে কিন্তু এখন বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ উত্তাপের দিকে যাইতেছে। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।